আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জানব যে বাবা মার বদনজর কিভাবে সন্তানের উপরে পড়ে এবং সন্তানের উপরে বদনজর পড়লে সেই ক্ষেত্রে সন্তানের কি কি ধরনের ক্ষতি হতে পারে। আমাদের সমাজে অনেক বাবা মাই একটু ওভার এডুকেটেড হওয়ার কারণে দেখা যায় যে এই জিনিসগুলো খুব এড়িয়ে যায়, এরপরে দেখা যায় এই বদনজর ভোগে এবং সন্তানগুলো অসুস্থ হয়ে যায়, উশৃঙ্খল হয়ে যায়। তা আপনার করণীয় কি? আজকের ভিডিওটা দেখলে আশা করা যায় যে অনেকাংশে আপনি এখান থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। তার আগে আমরা খুব জরুরি বিষয় একটা ঘোষণা দিয়ে নেই। আগামী মে মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমাদের নিয়মিত যেই প্রতি মাসের রুকিয়া, সেই রুকিয়া চিকিৎসা চলমান থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশ সময় রাত 9টায় অথবা 10টা থেকে টানা 1 ঘন্টা, টানা 10 দিন। এই 10 দিন আমরা রুকিয়া চিকিৎসা করব ভিডিও কলের মাধ্যমে। আপনি দেশ বা বিদেশ থেকে যে কোনো স্থান থেকেই আমাদের গ্রুপে অ্যাড হতে পারবেন। তার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন অবশ্যই 1 তারিখের আগে, অর্থাৎ এপ্রিল মাস চলমান। এপ্রিলে রুকিয়া শেষ হয়ে গেছে, এপ্রিলের 30 তারিখ পর্যন্ত আপনাদেরকে রেজিস্ট্রেশনের শেষ সময় দেওয়া হবে। আপনি চাইলে এপ্রিলের 30 তারিখ পর্যন্ত এর ভিতরে রেজিস্ট্রেশন করতে পারবেন। আগামী মে মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত টানা 10 দিন জিন জাদুর চিকিৎসা নিতে পারেন। তো যাই হোক, আজকে আমাদের মূল যে বিষয়টা সেটা হচ্ছে বাবা মার বদনজর সন্তানের উপরে কিভাবে লাগে। আর বদনজর কিন্তু জিন জাদু থেকেও ভয়ঙ্কর হতে পারে, কারণ বদনজরের কারণে মানুষ মৃত্যু পর্যন্ত হতে পারে, মানুষের কবর পর্যন্ত পৌঁছে যেতে পারে। অনেক সময় দেখা যায় বাবা মা সন্তানের উপরে বদনজর কীভাবে পড়ে দেখেন, যে সন্তানকে দেখছে, সন্তানকে একটু নাদুস নুদুস ভালো বা লেখাপড়ায় অনেক ভালো এরকম যদি দেখে, তাহলে তাৎক্ষণিক করণীয় হচ্ছে যে ওই যে নজরটা দিয়ে দেখতেছে বা সন্তান খুব ভালো খাবার খায়, তখন কি করে বাবা মা বলা উচিত ছিল মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এইভাবে বলা উচিত ছিল, মাশাআল্লাহ আমার সন্তানটা কত সুন্দর, কত সুন্দর লেখাপড়া করে, মাশাআল্লাহ আমার সন্তানটা খুব সুন্দর খায়, মাশাআল্লাহ আমার সন্তানটা সুন্দর লেখাপড়া করে। এইভাবে প্রতিটা বাবা মার বলা উচিত ছিল, কিন্তু এই কথাটা না বলে বাবা মাই বলে বাবা বাবা আমার সন্তানটা কত সুন্দর লেখাপড়া করে, আমার সন্তানটা কত সুন্দর খাবার খায়। এই যে শুরুতে যে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ এই যে শব্দগুলো, অর্থাৎ আল্লাহ তাআলার জন্য যে আমার সন্তানটা এত সুন্দর হয়েছে, বা এই যে একটা কৃতজ্ঞতা আল্লাহ তাআলার উপর প্রকাশ করা, আল্লাহ তাআলার কাছে প্রকাশ করা, এই জিনিসটা না হওয়ার কারণে এই পিতামাতার বদনজরটা সন্তানের উপর পড়ে যায়। এর ফলে যেই সন্তানটা খুব সুন্দরভাবে লেখাপড়া করত, সেই সন্তানটা কিন্তু একটা সময় দেখবেন যে গত পরীক্ষায় একবারে রোল নং 1 হয়েছে, সামনের পরীক্ষায় যে পরীক্ষা দিয়েছে দেখা যায় যে সে একেবারে সিরিয়ালের বাইরে চলে গেছে। যে সন্তানটা দেখবেন খুব সুন্দরভাবে 3 বেলা খাবার খেত, কিন্তু হঠাৎ করে দেখবেন যে সেই সন্তানটা খাবার থেকে একেবারে নিজেকে ফিরিয়ে রেখেছে, অসুস্থ হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, দিন দিন খাবারের রুচি নাই। হ্যাঁ, এইভাবে দিন দিন অসুস্থতা লেগেই থাকে। এইভাবে কিন্তু সন্তানের উপর বদনজরটা পড়ে। এই জন্য প্রতিটা পিতামাতার অবশ্যই সতর্ক থাকা উচিত যে সন্তানের উপর বদনজর কোনোভাবে যেন না পড়ে। এরপরেও যদি কোনো সন্তান বদনজরে আক্রান্ত হয়ে যায়, যদি আপনি দেখেন যে আপনার সন্তানটা আসলে দিন দিন শুকিয়ে যাচ্ছে, লেখাপড়ায় ভালো ছিল এখন লেখাপড়া করতে চায় না, খাবার খেতে ঠিক মতো এখন খাবার খেতে চায় না, বাবা মার সাথে খারাপ ব্যবহার করে, উশৃঙ্খল, তখন আপনার করণীয় কি? তখন আপনার করণীয় হচ্ছে যে এই দোয়াটা পড়ে, বেশি বেশি করে পড়ে আপনি আপনার সন্তানকে ফু দিবেন, ঝাড়ফুঁক করবেন। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো যে দোয়াটা, আমি বিগত ভিডিওতেও আপনাদেরকে বলে রাখি যে প্রতিটা আমল আপনাদেরকে পরীক্ষিত সেই আমলগুলো দেওয়া হয়। আপনারা নিজেরাই কিন্তু আমাদেরকে মেসেজ দেন যে হুজুর এই আমলগুলো করে আলহামদুলিল্লাহ ভালো ফলাফল পেয়েছি। আমি কোরআন এবং হাদিসের বাইরে কোনো আমল দেই না, জানেন। তো এই জন্য কোরআন এবং হাদিস থেকে যে আমলগুলো দিই সবগুলো পরীক্ষিত আমল। তা আপনি আমলটা করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া। আপনি আপনার সন্তানকে এইভাবে দোয়াটা পড়ে পড়ে ফু দিবেন, ওয়াইযুকুম বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। পাশাপাশি বদনজর কার লেগেছে এটা অনেক সময় বোঝা যায় না। মায়েরা কি করবেন, অজু করে নিজের অজু করা একটা কলের নিচে বালতি রাখবেন, বালতিতে ওইবার ওই কলটা ছেড়ে এরপর অজু করবেন। অজু করার পরে ওই অজুর পানি দিয়ে আপনি আপনার সন্তানকে গোসল করিয়ে দিবেন, এরপরে পরিষ্কার পানি দিয়ে গোসল করে দিবেন। এইভাবেও কিন্তু অনেক সময় ওই বদনজরটা, সন্তানের বদনজরগুলো কেটে যায়। আর পাশাপাশি নিয়মিত দৈনিক চেষ্টা করবেন 2-3 বার করে ঝাড়ফুঁক করার জন্য আপনার সন্তানকে এই দোয়াটা পড়ে।
কোন দোয়াটা? ওয়াইজুকুম বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এইভাবে যদি আমল করা যায় তাহলে ইনশাআল্লাহ দেখবেন যে আপনার সন্তান বদনজর থেকে মুক্তি পেয়ে যাবে আল্লাহ তাআলার ইচ্ছায়। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার মাধ্যমে অন্যরাও দেখে উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।